হাই, এই দেখো আমরা যে মাটির বাড়িটা তৈরি করেছিলাম সেটাই আজকে রং করব। সামনে রং নিয়েও চলে এসেছি। আমাকে হেল্প করার জন্য রিমাও আছে। হাই। প্রথমে আমি রংগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিব। বাড়ির দেওয়ালে আমি এই হালকা ব্রাউন কালারটা করব। তাই এখন রংটাকে নিয়ে বাড়ির দেওয়ালটা কালার করতে শুরু করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িটা কালার করব, কিন্তু ভালোভাবে রোদই উঠছিল না, তার জন্য আর কালার করা হয়নি। তো অবশেষে আজকেই ভালো রোদ উঠেছে, তার জন্যই বাড়িটা কালার করছি। এটাই আমাদের সেই পুতুলের ঘর। এই ঘরটাতেই মিলি আর লিলি থাকে আর একসঙ্গে মিলে খেলা করে। বাইরে ভালোই রোদ উঠেছিল, তার জন্য বাড়িটা নিয়ে বাইরে চলে আসলাম রং করতে। আমার সাথে সাথে রিমা ওই পাশের দেওয়ালটাকে কালার করছে। এদিকে দেওয়ালটা কালার করা প্রায় হওয়ার মধ্যেই। কি রে, আজকে প্রিয়া দিদিকে সকাল থেকে দেখা যাচ্ছে না। তাহলে চল তো প্রিয়া দিদির বাড়ি গিয়ে দেখি। কি গো প্রিয়া দিদি, তুমি কি করছো? বাহ, প্রিয়া দিদি এত সুন্দর বাড়ি রং করছো। ও, তোরা এসেছিস? হ্যাঁ রে, বাড়ি রং করছি। আয়। এই মাদিও রং করছে। আমি তো রং করতে পারি না, চেষ্টা করছি। বাড়ির সামনেটা মোটামুটি কালার করা হয়ে গেল, এবার আমরা রান্নাঘরটা কালার করব। আমাদের কালার করা দেখার জন্য রিমা আর তনুশ্রীও এসে পড়েছে। তো এখন বাড়িটা রং করার পরে রান্নাঘরটা রং করছি। আর সাথে সাথে বাড়ির ওপরের দেওয়ালটাও কালার করে নিলাম। রান্নাঘরে মনে হয় এই কালারটা ভালো লাগবে না, ভাবছি পিচ কালারটাই দেওয়া যায়। ওই বাড়িটার থেকে রান্নাঘরে একটু অন্য কালার করব, তাই এই পিচ কালারটাই রান্নাঘরে করছি। ভালো করে কালার করিস না। এই ঘরটা মোটামুটি কালার করা হয়ে গেল, এবার চালটাকে কালার করতে হবে। চালটার কালার করছি আমরা হলুদ। এই হলুদ কালারটা দিয়ে ভালো কালার হচ্ছে না, তো আগেকার পুরানো একটা এই হলুদ কালার ছিল, এটা দিয়ে দেখি করে কেমন হয়। তো এই হলুদ কালারটা করার জন্য এই রংটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। এদিকে আবার সেই হাওয়া উঠে গেছে। এই কালারটা আর এই কালারটা মিশিয়ে কালারটাকে করলাম, তাহলেই ভালো হলো। দিদি, বেড়ার কালারটা করবো? করতে পারবি? হ্যাঁ, করতে পারবো। তাহলে কর, ভালো করে করিস আবার। রিমা বেড়ার কালার করতে চাইছিল, তাই ওকে বললাম ঠিক আছে, তুই যদি করতে পারিস তাহলে কর। এই দেখো বন্ধুরা, হাতের অবস্থা কি হয়ে গেছে। রং করতে করতে হাতেও রং ভরে গেছে। তো যাই হোক, এখন আমি একটা সরু তুলি দিয়ে বাড়ির সামনে আলপনা এঁকে নিচ্ছি। এই দেখো, আমরা প্রাচীরগুলোকে কালারিং রং করছি। তুলসী দলের সামনেও আলপনা এঁকে দিলাম। রং নিয়ে একটু খেলার পর বাড়ির দেওয়ালে আবার আলপনা আঁকছি। একে একে রান্নাঘর, বাড়ি আর জানালাতেও আলপনা এঁকে দিলাম।
আর বারান্দাতেও দিয়ে দিলাম। বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলসী তলা রং করতে হবে। তুলসী তলাটা রং করা বাকি আছে। তুলসী তলাতে আমি রং করছি হালকা নীল কালার। এদিকে তনুশ্রী আর রিমা পাঁচিলে কালারিং রং করছে। আর বর্ণালীর খিদে পেয়ে গেছে, তাই ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছে। আমার তুলসী তলাটাও রং করা কমপ্লিট হয়ে গেল। এই দেখো তুলসী বেদি রং করা হয়ে গেল। এখন তুলসী বেদিটাকে জায়গা মতন বসিয়ে দিব। রিমা আর তনুশ্রী মিলে বলগুলোকে বসিয়ে দিচ্ছে। বাড়িটাকে আর পাঁচিলগুলোকেও দেখতে খুব ভালো লাগছে। তো অবশেষে আমাদের বাড়ি রং করা রেডি। আর এখন মিলি আর লিলি ওদের বাড়ি রং করা দেখে বাড়ি দেখতে এসেছে। ওদের মনে হয় বাড়িটা খুবই পছন্দ হয়েছে। আর কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।